কাকে আমি ভালো মানুষ বলবো? সাকিব আল হাসান এবং মাশরাফি বিন মর্তুজা এরা তো দালাল, মানে এখানে আর বিন্দুমাত্র সন্দেহ নেই। তারা দালাল, তারা জাতির কাছে আজকে ঘৃণিত, তারা এখন বয়কট। সকলের উচিত এদেরকে একদম ফুললি বয়কট করা দরকার। বাংলাদেশের যাতে আর কখনো এই ধরনের দালালের জন্ম না নেয়। আমরা বাংলাদেশে আর কখনো সাকিব আলকে দেখতে চাই না, আমরা এই বাংলাদেশে আর কখনো মাশরাফিকে দেখতে চাই না। এরা হচ্ছে জাতির শত্রু, দেশের শত্রু। এদের মতো দালালকে কখনোই আমরা বাংলায় ঠাঁই দেব না। আমি অবাক হয়ে যাই, মানে বিশেষ করে এই যে পাচাটা চাটুকার, এরাই হচ্ছে আজকে জাতির সাথে যে বেইমানি করছে, এই জাতি কোনোদিন তাদেরকে কখনোই ভুলবে না। জাতি তাদের এই বেইমানির কথা আজীবন মনে রাখবে। এই বাংলাদেশে যাতে আর কখনো সাকিব আল হাসান, আর কখনো মাশরাফি বিন মর্তুজা যাতে জন্ম না নেয়, আমাদের সেই দিকে লক্ষ্য রাখতে হবে। এই সাকিব আল হাসানের নাম এবং মাশরাফি বিন মর্তুজার নামে যাতে কোনো নবজাতকের নাম রাখা না হয়, আমাদের সেদিকে লক্ষ্য রাখতে হবে। এরা জাতির সাথে এতটা প্রতারণা, এতটা বিশ্বাসঘাতকতা করেছে, যেটা মানে বলে প্রকাশ করা যাবে না। আমার ভাবতে অবাক লাগে, দেশের টাকা, দেশের ট্যাক্সের টাকা দিয়ে তোমাদের রুটি রুজির পথ, তোমরা আবার সেই জাতির সাথে বেইমানি করো। কার উপর ভরসা রাখবেন রে ভাই? আমি অবাক হয়ে যাই, আমি হতভম্ব হয়ে যাই এদের কাণ্ডকীর্তি দেখে। অতএব এই সমস্ত ব্যক্তিদের কাছ থেকে যেভাবেই হোক নিজেকে যতটুকু সেভ করা যায় এবং এদেরকে প্রতিহত করা যায়, সর্বদা এই চেষ্টাই করতে হবে।